ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন, লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন। আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে, একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা শেখানো কোশ্চেন করে শেখানো বুলি দেয়, টেলিপ্রম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সন্ন্যাল বলে দেয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টাইটেল ভুলে গিয়ে বঙ্কিমদা বলে দেয়, মাতঙ্গিনীর টাইটেল ভুলে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দকে বলি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবকে বলি আমরা রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমানন্দ পরমাংশ, রামকৃষ্ণ পরমাংশদেব, আমরা ঠাকুর রামকৃষ্ণকে বলি। মুখ দিয়ে কখনো কখনো একটা দুটো উচ্চারণ করতে গিয়ে স্পিডে বক্তৃতা দিয়ে বেরিয়ে গেলেও আমি সেটাকে সংশোধন করে নিই। আগেরটা আমি উইথড্র করে বলছি, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, ঠাকুর পঞ্চানন বর্মা, ঠাকুর প্রমথনাথ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, মহাবীর জৈন, বৌদ্ধ মন্দির, আদিনা মসজিদ, কাটরা মসজিদ, অনেক কালী মন্দির, মা দুর্গার মন্দির। আমি দুর্গা পুজোয় আপনাদের প্যান্ডেলগুলো দেখি, দারুণ দারুণ প্যান্ডেল হয়। আর পুজো কমিটিগুলোকে আমরা কেন সাহায্য করি? তার জন্য বিজেপি কোর্টেও গিয়েছিল আমাদের বিরুদ্ধে। জগন্নাথ ধাম যখন করি তখন ধর্ম কোথায় থাকে, তখন আমার বিরুদ্ধে কেস করতে যায়। কাউকে চাকরি দিতে গেলেই কেস করে আটকে দেয়, ফেস করতে পারে না। তাই বাংলার মানুষকে বিশ্বাস করে না, বাংলার মানুষের ভোট কাটে, আর বাইরের মানুষকে ক্ষমতা আছে বাইরে থেকে, তাই নিজেদের সব লোক বসিয়ে রেলে করে বর্ডার থেকে দিল্লিতে বসে প্ল্যান করে, এখানে বড় বড় প্রাসাদে প্ল্যান করে, দিল্লির জমিদাররা মানুষকে মানুষের ভোট লুণ্ঠন করতে চায়। এ লড়াই বাঁচার লড়াই। লক্ষ্মীর ভাণ্ডার চান সারা জীবন? কি মা বোনের ইয়েস অর নো? হ্যাঁ অথবা না পরিষ্কার বলুন। হ্যাঁ বললে চিৎকার করে বলুন, আমি একা চিৎকার করব? ভোটাধিকার চান কি চান না? ছেলেরা পরে বলবে, আগে মেয়েরা বলবে, আমি মেয়েদের গলা শুনতে চাই। সবচেয়ে বেশি মেয়েদের ভোট কেটেছে, বলুন মেয়েরা বলবেন কি বলবেন না? আপনারা আগে বলবেন, তারপরে ভাইরা বলবে। বলুন, লক্ষ্মীর ভাণ্ডার চান? ভোটারের অধিকার চান? বাংলায় থাকতে চান? বিনা পয়সায় রেশন চান? স্বাস্থ্যসাথী চান? কন্যাশ্রী চান? যুবসাথী চান? ঘরে ঘরে জল চান? তাহলে জেনে রাখুন, জয় জোহার চান? তপশিলি বন্ধু চান? শিক্ষাশ্রী চান? বিনা পয়সায় সাইকেল চান? স্মার্টফোন বিনা পয়সায় ছাত্রছাত্রীরা পাক চান? ধামসামাদল চান? হরিবোল চান? তাহলে মনে রাখবেন, আপনার একমাত্র দল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, চিহ্নটা তার জোড়াফুল, নামটি তার তৃণমূল। বিজেপিকে কেন ভোট দেবেন? এমপি হয়েছে, এমএলএ হয়েছে, কিছু করেছে? কচু করেছে। তাই ভোটে বলুন ঘেচু ভোট দেবো। নাম কাটবে আর ভোট দেবে। সব লোককে লাইনে দাঁড় করাবে, তোমাদের বেলাইন করবার জন্য এবার আমরা ভোটের লাইনে দাঁড়াবো।
আগে নোটবন্দি, তারপরে আধার কার্ড বন্দি, তারপরে ভোটবন্দি। এবং তাই পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যাদের নাম এখনো বাকি আছে, যে মনে রাখবেন 13টা ডকুমেন্ট ছাড়াও মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকে যারা গেছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড ছাড়াও আপনার যা আরও ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে যেতে পারেন। দরকার হলে একদিন ছুটি করেও যাবেন যদি এখানে আগামী দিনের জন্য টিকে থাকতে হয়। যদি আপনাকে আপনার রাজ্য থেকে সরে যেতে না হয়, এরা বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। বাংলা ভাষায় কথা বললে মারা হয়। রাজস্থানে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে মেয়েদের জ্বালিয়ে দেওয়া হয়, আদিবাসীদের ওপর উড়িষ্যা থেকে শুরু করে সব জায়গায় অত্যাচার করা হয়, আসামে করা হয়, মণিপুর করা হয়। আগে মণিপুর সামলান, তারপরে বাংলার দিকে তাকান মোটা ভাই। সাথে আছে এজেন্সি, তাই মোটা ভাইয়ের কত আনন্দ, 40টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষকে ধমকি দিচ্ছেন। কাউকে বলছে তোমার জন্য সুপ্রিম কোর্টে ভ্যাকেন্সিটা আছে, তোমায় করে দেবো, আমার কাজটা তুমি করে দাও। আমাকে তো মনে হয় এক একদিন জিজ্ঞেস করব, কত ভ্যাকেন্সি আছে হাইকোর্টে, কত ভ্যাকেন্সি আছে সুপ্রিম কোর্টে, কত ভ্যাকেন্সি আছে গভর্নরে, কত ভ্যাকেন্সি আছে চারিদিকে। শুধু ফোন করে আর থ্রেট করে, ও কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কোনো কাজ নেই, শুধু ফোন করে আর থ্রেট করে। আমাকে একদিন করেছিল, দিয়েছি ভালো করে গুতিয়ে। আমি তো বলি লড়াই করতে হলে সামনাসামনি করো না, এসো না, ভয় কেন? বাংলাকে টার্গেট করছো কেন? বাংলাকে বিক্রি করবে, বাংলাকে দখল করবে। বাংলায় কেউ মাছ খাবে না, কেউ মাংস খাবে না, কেউ ডিম খাবে না, কেউ বাংলা ভাষায় কথা বলবে না। কাল কেউ রাজস্থানে মালদায় একটি ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, তার পরিবারকে ডেড বডি দেওয়া হয়নি। মনে রাখবেন, বাইরে কাজ করতে দয়া করে আর লোককে পাঠাবেন না। এখানে খাদ্য পাচ্ছেন বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছেন। কাঁচা বাড়ি 1,40,00,000 করে দিয়েছি আমরা। কেন্দ্রীয় সরকার 100 দিনে পয়সা দেয় না, রাস্তা করতে পয়সা দেয় না, আবাসনে পয়সা দেয় না। আমরা কথা দিয়ে যাচ্ছি। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, 500 দিয়ে শুরু করেছিলাম, আজকে 1,500 টাকায় নিয়ে এসছি। ইলেকশনের পরে করব না, ইলেকশনের আগে করে দিয়েছি এবং 1700 টাকায় নিয়ে এসছি। আগামী দিনও মনে রাখবেন, বলেছিলাম 10 লক্ষ টাকা স্টুডেন্টের স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম পরিবার প্রতি স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। মনে রাখবেন, এবারে বলে যাচ্ছি, যেটুকু কাঁচা ঘর বাকি আছে সবারটা এবার করে দেব। মাত্র 6 মাসে 30 লক্ষ লোকের টাকা দেওয়া হয়েছে বাড়ির। সবার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবো। 1 কোটি লোকের ঘরে পৌঁছে গেছে, বাদ বাকিটাও পৌঁছে দেবো। টাকা বন্ধ করে দিয়ে ওরা ভেবেছিল বাংলাকে জব্দ করবে, 100 দিনের কাজও বন্ধ। আমরা চালু করেছি মহাত্মাজির নামে কর্মশ্রী প্রকল্প, মহাত্মাশ্রী প্রকল্প। জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছে। আর দেখছি এ তো ভালোই চলছে। আমরা এত বন্ধ করছি, এত গালাগালি দিচ্ছি, এত হামলা করছি, এত সন্ত্রাস করছি, তাও এরা লড়ে যাচ্ছে। আমি বলি লড়ে যাব, কারণ এটা রবীন্দ্র নজরুলের মাটি, এটা বিদ্যাসাগরের মাটি, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি।
স্বামী বিবেকানন্দের মাটি, বাবা সাহেব আম্বেদকরের মাটি, বিরসা মুন্ডার মাটি, পঞ্চানন বর্মার মাটি, রঘুনাথ মুর্মুর মাটি, সব ধর্মবর্ণ, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, সবাইকে নিয়ে চলবো। এটাই আমাদের বাংলার সম্প্রীতি সংস্কৃতি। এবার ঠিকটা আপনাদের করতে হবে। হ্যাঁ, একটা সাবধান করে দিয়ে যাই, যদি আমাদের নামেও কেউ এসে বলে, ওটা ছদ্মবেশ করে এজেন্সি বিজেপির, যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আসছি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসছি, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমরা টাকা ঢোকাবো, ভুলেও দেবেন না। 500 টাকা দিয়ে যেটুকু আছে মা সব কেড়ে নেবে। ভাই বোনেরা জেনে রাখুন, আপনার ব্যাংকের অ্যাকাউন্টও তুলে নেবে। দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট? ইলেকশনের সময় ভুল করেও এসব কাজ করতে যাবেন না, একটা মাসের ব্যাপার। এবং তাই বলি, লড়াইটা এবার দুরন্ত হতে হবে, দুর্দান্ত হতে হবে। নাম কাটার বদলা নিতে হবে, এত মানুষ মারা গেছে তার বদলা নিতে হবে, মা বোনদের অসম্মান করেছে বদলা নিতে হবে, মা বোনদের নাম কেটেছে বদলা নিতে হবে, ট্রাইবেলদের উপর অত্যাচার হয়েছে বদলা নিতে হবে, ছাত্র যৌবনকে ভিকটিমস করেছে বদলা নিতে হবে। 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, একটা লজেন্সও দেয়নি, একটা লেবেঞ্চুসও দেয়নি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, 1 পয়সাও দেয়নি। আর সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, খুব সাবধান, বিহারের মতো ভোট কাটাকাটির খেলা চলছে। হায়দ্রাবাদ থেকে আসছে গাই, সাথে আছে গদ্দার ভাই। যদি ডিটেনশন কাপ না চান, এনআরসি না চান, এই ডিলিমিটেশনের বিল নিয়ে আসছে নেক্সট সেশনে, মানে এই সেশনের 3rd উইকে। আমাকে ডেরেক ওব্রায়েন বলল, এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তাও আমি জানি না আমার কেন মন বলছে এরা খুব তাড়াতাড়ি বিদায় নেবে, এবং বিদায় নেওয়ার জন্য বাংলার ভোটটা জেতা খুব জরুরি। বাংলাকে যখন টার্গেট করেছে, আপনাকে দিল্লিকে টার্গেট করতে হবে। এই মোটা ভাই কোথায় থাকে? যখন ঝড় হয়, জল হয়, বন্যা হয়, গঙ্গার ভাঙন হয়, নদীর ভাঙন হয়, পয়সা দেওয়া তো দূরের কথা, তখন গান গেয়ে বলতে হয়, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ইলেকশন আসলেই বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকে। কাকের ঘরে কোকিলের জন্ম হয়। তাই মনে রাখবেন, আম দেবেন, আম সত্ত্ব দেবেন নিজেদের জন্য, আম সত্ত্ব খাবেন, তার কারণ এটা আপনাদের গর্ব। কিন্তু চাইলে ভোট তো দেবেন না, বিচুটি পাতা পকেটে করে দিয়ে দেবেন। বলবেন দেখো তো বিচুটি পাতায় দারুণ চাটনি হয়, একদম ধনে পাতার চাটনির মতো, আর গায়ে দিলে গাটা সাদা ধবধবে হয়ে যায়। আম গাছ নেবেন, আমসত্ত্ব গাছ নেবেন না বাবলা কাটার গাছ নেবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। তাই বলি, বিজেপি যতই করো হামলা, জিতবো আবার বাংলা। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। যতই করো হামলা, জোড়া ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, বাংলার মানুষ জিতবে বাংলা। জোর করে দখল করার জন্য তোমরা কেন এত হ্যাংলা, এত লোভী? তাই যারা আপনাদের ক্ষতি চায়, আপনাদের গণতন্ত্র কেড়ে নেয়, গণতান্ত্রিকভাবে তাদের বিসর্জন দিন।
ওদের বিদায় ঘন্টা বাজিয়ে দিন, বলুন আর নেই দরকার দিল্লির বিজেপির সরকার। বল আগে দিল্লি সামলাও, তারপরে বাংলার দিকে তাকাও। পরিষ্কার। আমি এটুকু বলে সবাইকে বলবো, কাউন্সিলরদেরও মনে রাখবেন, আপনাদেরও কিন্তু পার্টি টিকিট দিয়েছে বলে আপনারা সবাই জিতেছেন। কারো কথা শুনে কোনো রকমভাবে নিজের দায়িত্ব অসতর্কভাবেও কেউ বললে সেটা শুনবেন না। তৃণমূলের প্রার্থী মানে মনে রাখবেন সরকারটা আমি গড়ব তৃণমূলের পক্ষ থেকে। তাই যদি আমার প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, ভরসা থাকে, আগামী দিন আপনারা আপনাদের সম্মানের সাথে বাঁচতে পারেন, তাহলে মনে রাখবেন ভোটটা জোড়া ফুলকে দেবেন। দয়া করে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলকে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন, আর বাংলার মাটি থেকে ওদের শূন্য করে দিন, আর বঙ্গভূমিকে ভালোবাসায় পূর্ণ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহর, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেদের নিয়ে এবং আমাদের হিন্দু ভাই বোনেরাও এসছেন, সবাই মিলে আমরা 1.5 মিনিটের একটা গানের মাধ্যমে আমরা